প্রথম প্রশ্নে বলা হয়েছে যে ভূপৃষ্ঠ থেকে 5 কিমি উচ্চতায় একটি বস্তু অবস্থিত। বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার স্তরে বস্তুটি অবস্থিত হবে। উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার কোথায় আছে আমাদের? এই যে নিচে, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, ওজন হিসেবে ট্রপোস্ফিয়ারের 25, 50, 75, 40 ভাগ বায়ুমণ্ডলের অন্তর্গত। উত্তর হবে 75 ভাগ। ক্লিয়ার? পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট স্তরটি হল থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার, অর্থাৎ এই সব থেকে যে নিচের স্তরটি, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এখানেই হচ্ছে বায়ুমণ্ডলের ঘনত্ব সর্বাধিক। 4 প্রশ্ন, বায়ুমণ্ডলের যে অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে সেটি হলো ট্রপোস্ফিয়ার, ট্রোপোপজ, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। উত্তর হবে ট্রপোপজ। ট্রপোপজ মানে ট্রপোস্ফিয়ারের একদম ঊর্ধ্বাংশ, মানে তার বর্ডার লাইন বলা যেতে পারে, যেখানে উষ্ণতাটা স্থির। অর্থাৎ এই ছবি যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ট্রপোপজ, এই ডটেড লাইনটা, এইখানে উষ্ণতাটা স্থির। এই জন্য দেখতে পাচ্ছ যে গ্রাফটা দেখো এখানে সোজা করা আছে। 5 প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, অর্থাৎ এই নিচের স্তরটি। 6 প্রশ্ন, সুমেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি 18, 8, 50, 20 কিমি। উত্তর হবে 8 কিমি। সুমেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি হলো 8 কিমি। 7 প্রশ্ন, বৈপরীত্য উষ্ণতা লক্ষ্য করা যায় আয়োনোস্ফিয়ারে, এক্সোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারে। উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ারে। যত এই ট্রপোস্ফিয়ারে যত আমরা উপর দিকে যাব তত উষ্ণতার হ্রাস ঘটে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা যদি হিমালয় পর্বতমালার উপরে উঠতে শুরু করি, উপর দিয়ে আমাদের ঠান্ডা লাগবে। 8 প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে কার্যপ্রণালী চালায়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে। উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ারে। তাহলে ট্রপোস্ফিয়ারে গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে অবস্থান করে কার্যপ্রণালী চালায়। 9 প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার স্তরে ঘনীভূত অবস্থায় থাকে। উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে এটি, মানে ট্রপোস্ফিয়ারের উপর স্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের ওজোন গ্যাস থাকে। 10 প্রশ্ন, ওজোন মণ্ডলের ঊর্ধ্বসীমাকে কি বলে? ট্রোপোপজ, মেসোপজ, স্ট্র্যাটোপজ, ম্যাগনেটোপজ। উত্তর হচ্ছে স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ হচ্ছে এখানেও উষ্ণতা স্থির, এই জন্য গ্রাফটা দেখো সোজা। স্ট্র্যাটোপজের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস, -50 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। উত্তর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। স্ট্র্যাটোপজের উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এই যে দেখতে পাচ্ছ, এই যে স্ট্র্যাটোপজ, এই যে উষ্ণতাটা, এই উষ্ণতাটা কোথায়? এই যে 0 ডিগ্রি টেম্পারেচার। 12 প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে ম্যাগনেটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। উত্তর হচ্ছে ওজোনস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিকটাতে এখানে ওজোন গ্যাসের একটা লেয়ার থাকে। এটি আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। 13 প্রশ্ন, ওজোন স্ফিয়ারের ওজোন গ্যাসের ঘনত্ব প্রায় 30 ppm, 10 ppm, 40 ppm, 20 ppm। উত্তর হচ্ছে 10 ppm। বোঝা গেল? 14 প্রশ্ন হচ্ছে, ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে কম মেরু অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে, মধ্য অক্ষাংশ অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে। উত্তর হচ্ছে আমাদের নিরক্ষীয় অঞ্চলে। তাহলে ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে কম কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। 15 প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্য থেকে আগত এক্স রশ্মি শোষিত হয়? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ারে। আয়নোস্ফিয়ারে। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্য থেকে আগত এক্স রশ্মি শোষিত হয়? আয়নোস্ফিয়ারে। 16 প্রশ্ন বলা হয়েছে যে মেরু জ্যোতি যে বায়ুস্তরে দেখা যায় তা হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারে আমাদের কি হচ্ছে? মেরু জ্যোতি দেখা যায়, আয়নোস্ফিয়ার।
17 বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হলো এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। উত্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারটা কোথায় ছবিতে আমরা দেখে নিই, সব থেকে বাইরে এই যে এক্সোস্ফিয়ার, এই যে গ্রাফটা উঠে গেল মানে এরপর থেকে উষ্ণতাটা বাড়তে থাকে। 18 প্রশ্ন বলা হয়েছে যে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় সৃষ্টি হয় ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, ম্যাগনেটোস্ফিয়ারে, এক্সোস্ফিয়ারে। উত্তর হচ্ছে আমাদের ম্যাগনেটোস্ফিয়ারে। ম্যাগনেটোস্ফিয়ার। 19 প্রশ্ন বলা হয়েছে যে উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মি বিকিরণ করে সেটি হলো দৃশ্যমান রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, এক্স রশ্মি। উত্তর হচ্ছে অবলোহিত রশ্মি। 20 দাগের প্রশ্ন হচ্ছে পৃথিবী পৃষ্ঠে স্বাভাবিক বায়ুর চাপ 100 মিলিবার, 1013 মিলিবার, 1 মিলিবার, 76 মিলিবার। উত্তর হচ্ছে 1013 মিলিবার। পৃথিবী পৃষ্ঠে স্বাভাবিক বায়ুর চাপ হচ্ছে 1013 মিলিবার। 21 প্রশ্ন বলা হয়েছে যে প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না, অথবা এই প্রশ্নটিকে অন্যভাবে বলা যায় প্রদত্ত কোনটি ওজোন স্তরে ক্ষয় করে না। উত্তর হচ্ছে অপশান আছে NO, N2O, CO2, CFC। উত্তর হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না। বোঝা গেল?